ঈদের আগে আগে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। চলো আজকের ব্লগটা একটু বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। গেট রেডি উইথ মি অ্যান্ড মাই সন। আর আজকে আমরা সাধারণত বের হচ্ছে ঈদের বাজার করার জন্য। তো আমার জন্য কিছু কেনাকাটা করব না, আমার বাচ্চার জন্য কিছু কেনাকাটা করা হয়নি, যার জন্য রেডি হচ্ছিলাম। তো এইদিকে সবচেয়ে প্যারা লাগে আমার বাবুকে রেডি করাতে। ও রেডি হতেই চায় না, জামা কাপড় খুললে পরতে চায় না, পরলে খুলতে চায় না, অনেক কষ্টকর ওকে রেডি করা। আর সবচেয়ে কঠিন কাজ হলো যে ওর কপালে টিপ দেওয়া। ওর কপালে টিপ দিতে গেলে যে ওর কি মনে হয় যে ওকে নিয়ে হয়তো আমি যুদ্ধ করছি, এরকমটা মনে হয়। ও রেডি হতেই চায় না কোনো রকমে। তো এইদিকে কপালে টিপ দিয়ে ওকে ভালো মতো পাউডার দিয়ে রেডি করে দিলাম। তারপরে তো মা ছেলে মিলে একটা ক্লিপ নিলাম। তো দেখো আমাদের মা ছেলেকে কেমন লাগছে রেডি হওয়ার পরে। আর অবশ্যই আমার ছেলেকে দেখে সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই মাশাল্লাহ বলবেন। কারণ ছোট বাচ্চাদেরকে মাশাল্লাহ না বললে অনেকটা সমস্যা হয়। যদিও আমি ওকে ভিডিওর মধ্যে আনি না, এই প্রথমবার ওকে আমি ভিডিওতে নিলাম। তো আমাদের মা ছেলেকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইদিকে আমি আর আমার বাবু মিলে আয়নার সামনে একটু ঢং করছিলাম। তারপরে মা একটু চেল্লামেল্লি করলো যে তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাবে। যেহেতু বিকেলবেলা আমরা বের হচ্ছিলাম, যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো তখন বাজে প্রায় 5টার মতো। তো আমি বের হয়ে গেছিলাম একেবারেই। তো বাইরে যেয়ে দেখছি যে আবহাওয়াটা অনেকটা খারাপ, মেঘলা মেঘলা আবহাওয়া। তখন মা বলছিল যে আজকে যাবি না কি করবি, কালকে যাবি। বাচ্চা নিয়ে সন্ধ্যার সময় যাওয়াটাও ঠিক না, আবার মেঘলা মেঘলা আবহাওয়া, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো বের হলাম আল্লাহর নাম নিয়ে, তো দেখা যাক কি হয়। তো এইদিকে আমি বাইরের আশেপাশটা একটু দেখছিলাম আবহাওয়াটা ঠিক কেমন। তারপরে এই তো একদম বাজারে চলে এসেছি। তো মাঝখানে আর কোনো ভিডিও নেইনি, বাজারে চলে এসেছি। এদিকে আমার ভাই যখনই আমার বাবুকে দেখবে তখনই ওর করে নেওয়া যায়। আর মা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে বলে না, কথায় আছে। তো সেরকম হয়েছে এদের দুজনের। আমার ভাই শুধু আমার ছেলে না, আমার বোনের ছেলেদেরকে দেখলেও এমন করে। ও বাচ্চা খুবই ভালোবাসে, ছোট বাচ্চা পাইলেই মানে ওর যে কি মনে হয় ও বাচ্চা হয়ে যায়। তো ও ভাগ্নেদেরকে খুবই ভালোবাসে। আর আমার মনে হয় যে সব ছেলে মেয়েরাই তার বাবা মার কাছ থেকে নানা নানি মামা এদের কাছে বেশি আদর পায়। তো যার জন্য এসেছিলাম আজকে বাজারে। আজকে এসেছিলাম আমার ছেলের বাজার করার জন্য। তো বড় বাজারে গেলাম না, আজকে এই বাজার থেকে বাবুর জন্য কিছু কেনাকাটা করব। ওর বাবাও অনেকগুলো কেনাকাটা করেছে। আর আজকে যে কেনাকাটা করছি এটা আমার আব্বুর তরফ থেকে আমার বাবুকে দিচ্ছে। তো বাবুর জন্য ড্রেস দেখছিলাম কেমন লাগে। তো এখান থেকে 3-4টা ড্রেস নিয়েছিলাম। পরবর্তীতে এই দোকান থেকে বের হয়ে দেখলাম যে এই সময়টা ভিড়টা একটু কম ছিল। তো আমরা যখন চলে আসছিলাম সেই সময় অনেক ভিড় হয়েছিল। তো ভাগ্যিস আমরা সন্ধ্যাবেলায় এসেছি, তো এর সময়তে মানুষজন একটু কম ছিল। আর কেনাকাটা শেষ করে প্রায় নিচের দিকে নেমে এসেছি। এখানে এসে দেখলাম যে ছোট বাচ্চাদেরও টুপি ছিল। তো আমার ছেলের জন্য যেহেতু পাঞ্জাবিও একটা নিয়েছি, সেহেতু একটা টুপিও নিলাম এখান থেকে। আর বের হয়ে যখন দেখলাম যে পুরো রাস্তাতে জ্যামে ভর্তি হয়ে আছে, গাড়িগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে আছে। তো ভাবলাম যে আমাদের বাজার যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এটা আলহামদুলিল্লাহ। তো বাসায় যেতে খুব একটা রাত হবে না। তো বাসায় আসতে প্রায় সেদিনকে রাত 9টা বেজেছিল। তো এইদিকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম যে ঈদের সময় বাজারের অবস্থা ঠিক কেমন। তো বাজার করে এসে আমি আবার আমার আব্বুর দোকানে এসেছি আর বাজারে এসেছি, তারপরে কিছু খাবো না এটা তো হয় না। তারপরে এখানে এসে আমার আব্বু মোগলাই পরোটা নিয়ে এসেছিল। তো মোগলাই পরোটাগুলো সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়ার পর তখন রাত প্রায় 9টা বাজে। তো 9টার সময় একটা রিক্সা রিজার্ভ করে নিলাম বাড়ি অবধি। তো আমি রিক্সায় উঠে রাস্তার ভিডিওগুলো একটু করছিলাম, যেহেতু আমাদের রাজশাহী শহর একটু অন্যরকম সৌন্দর্য, সবসময় সবুজে ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাজশাহী শহর। যার জন্য আমিও ভাবলাম যে রাস্তার ভিডিওগুলো করি। তবে এই রাস্তার থেকে বাইপাস রাস্তাগুলো আরও বেশি সুন্দর। তো যাই হোক, যতটুকু ভালো বোঝানো যায়। তো এই জায়গাটা হাইটেক পার্কের ওই জায়গাটা। তো হাইটেক পার্কের সামনে অনেক আলো জ্বলে। তো আমার ভালো লাগে রিক্সায় উঠে একটু ভিডিও করতে, বা আশেপাশের আবহাওয়াটা রাতের বেলায় অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া ছিল, যার জন্য খুবই ভালো লাগছিল। তো রাত্রে আর আমি ভিডিও নেইনি। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠার পর দেখছি বৃষ্টি হচ্ছে।
রাতে হচ্ছে অনেকটা ঝড় হয়েছিল, তবে হচ্ছে রাতে একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে একদম সকাল হয়ে গেছে। সকালে উঠে বৃষ্টিটা দেখে খুব ভালো লাগলো, কারণ হচ্ছে কয়েকদিন থেকে প্রচুর গরম পড়েছে, আর গরমের মধ্যে হচ্ছে মনে হচ্ছে যে জানটা যেমন বের হয়ে যাবে, এতটা গরম লাগছিল। তো সকালে বৃষ্টি দেখে অনেকটা ভালো লাগলো। তবে ঈদের দিন কি হবে সেটা আমরা বলতে পারছি না, ঈদের দিন সকালে বৃষ্টি না হয় ভালো, যেহেতু কুরবানি ঈদ। তো আমি সকালবেলা উঠে হচ্ছে বারান্দায় যেয়ে হচ্ছে বেলকুনি থেকে এই ক্লিপটা নিলাম, যে বাবুই পাখি বাসা করেছে তাল গাছে, তো দেখতে খুবই ভালো লাগছিল। আর ঈদের সময় যেহেতু সব বাসাতে অনেক কাজ কাম থাকে, সেহেতু হচ্ছে এই বাসাতেও ঠিক কাজ। আজকে হচ্ছে ঈদের জন্য লাস্ট কাজ করা হচ্ছে বাসায়। তো হচ্ছে ঈদের 2-1 দিন আগে ঘরগুলো পরিষ্কার করে রাখলে ঈদের দিন খুব সুন্দর হয়ে থাকে। আর 1 সপ্তাহ আগে যখন ঘরগুলো পরিষ্কার করি তখন তো ভালো হয়ে থাকে না, যার জন্য হচ্ছে ঈদের 2 দিন আগে ঘরগুলো মূলত পরিষ্কার করা। আজকে সব ঝুল ঝেড়ে হচ্ছে ধুয়ে মুছে সম্পূর্ণ ঘর পরিষ্কার করবে, আর নতুন নতুন চাদর বেছানো হবে। তো আমি হচ্ছে আগের ভিডিওটা দেখাচ্ছিলাম যে পরিষ্কার করার আগে হচ্ছে রুমটা কেমন হয়ে গেছিল, আর পরিষ্কার করার পর ঠিক কেমন হয়। সম্পূর্ণ ভিডিও যদিও হচ্ছে আমি ক্লিপে নেইনি, পরিষ্কার আগের মুহূর্তে কেমন অবস্থা করে রেখেছিলাম আমরা, সেটা একটু ভিডিওতে দেখালাম। আর হচ্ছে লিচু প্রায় শেষের দিকে বলতে গেলেই চলে, যার জন্য আমি একটু লিচুর ভিডিও করছিলাম। প্রথম দিকে তো হচ্ছে লিচু অনেক খাওয়া হয়েছে, তো এটাই হয়তো বা লাস্ট লিচু খাওয়া হবে, আর কিছুদিন পর হচ্ছে লিচু পাওয়া যাবে না। আর লিচুর সিজনটা খুবই কম, কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায়। তো এইদিকে হচ্ছে আমি সম্পূর্ণ বাড়িতে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো পরে হচ্ছে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো একদমই হচ্ছে বাড়িটা পরিষ্কার করার পর দেখবেন কেমন লাগে। আর পরিষ্কার করা হলে দেখতে খুবই ভালো লাগে, মন থেকে শান্তি ফিল হয় রুমটা যখন ভালো লাগে। আর ঈদের সময় হচ্ছে রুমটা সবসময় গুছিয়ে রাখতে এমনিতেই ভালো লাগে। আর সব বাসার মানুষজনই চায় যে হচ্ছে ঘর বাড়িটা সুন্দর মতো সাজানো গোছানো থাকুক। আর এইদিকে সবচেয়ে খারাপ অবস্থা হয়েছিল হচ্ছে আমার রুমের। তো তার আগে হচ্ছে আমি কালকে বাজারে বাবুর জন্য কি কি কিনেছি সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই চলো। আর বাবুকে ঈদের দিন পরাবো, তখন ফাইনাল লুকটা দেখাবো যে বাবুকে ঠিক কেমন লাগছে। তো আমি হচ্ছে বাবুর জন্য এখানে একটা টুপি কিনেছিলাম, তো সেইটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। তোমাদের কাছে কেমন লেগেছে আমার বাবুর বাজারগুলো অবশ্যই আছে জানাবে। আর এদিকে বাবুর জন্য এটা কিউট জুতা বলতে পারো, স্লিপার টাইপের আর কি, এটা হচ্ছে কিনেছিলাম। আর আমার বাবুর জামা কাপড়গুলো দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমার খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবে। আর যদি কেউ হচ্ছে ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। যেহেতু আমার একদমই ছোট চ্যানেল, সেরকম কোনো ভিউ আসে না, তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টই আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা একটা লাইক দিয়ে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। আর তোমাদের একটা লাইক হচ্ছে আমার আরও কয়েকজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, বা আমার কথাই বা আমার কাজের কোনো অংশ তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যেন হচ্ছে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা তোমাদের মূল্যবান সময় বের করে হচ্ছে আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো এটাই ছিল তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই ছোট্ট আবদারটু একটু পূরণ করো আমার। আর আমার বাচ্চার ড্রেসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আজকে যেহেতু হচ্ছে আমি আমার বাবা বাসি থেকে শ্বশুর বাড়িতে যাব ঈদ করার জন্য, তো সব কিছু মিলিয়ে অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে কখন কোন কাজটা শেষ হবে। তো এইদিকে হচ্ছে মায়ের সঙ্গে একটু হেল্প করেছি কোনো রকমে। হেল্প করেছি বলতে ঠিক সেরকম হেল্প করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। আর বাদবাকি হচ্ছে একটা আন্টি ছিল, আন্টি সব কাজকামগুলো করে দিয়ে গেছিলো, আমি জাস্ট একটু গুছিয়ে দিয়েছিলাম, বিছানার চাদরগুলো পেরে দিয়েছিলাম, এইটুকু, আর কিছু করা হয়নি আমার। তো হচ্ছে ঘর বাড়ি সম্পূর্ণ পরিষ্কার করার পর দেখো এখন বাড়িটা কেমন যেন স্নিগ্ধ লাগছে, অনেকটা ঠান্ডা পরিবেশ লাগছে, আবহাওয়াটা অনেক মানে দেখেই যেন মনটা শান্ত হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে আমাদের বাসার সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো হচ্ছে এই রুমটা হচ্ছে আমাদের বসার রুম। তো এই রুমে সেরকম কিছু নেই, শুধুমাত্র একটা সোফা আছে। এখানে ঠিক একটা বসা হয় না কোনো রকম, শুধু সোফাগুলো দেওয়া আছে তাই। তো আর এটা হচ্ছে আমাদের পাশেরটা হচ্ছে ডাইনিং বলো, তো এখানে ডাইনিংয়ে খাওয়া দাওয়া হয়।
তো সবাই তো জানোই। আর এটা হচ্ছে আমার আম্মু অনেক শখ করে কিনেছিল। তো ডাইনিং রুমের দেখলেই তো কাঁচটা একটু ফেটে গেছে। অনেক শখ করে কিনেছিল, কিন্তু কাঁচটা যেহেতু ফেটে গেছে তো কিছু করার নেই। পরবর্তীতে হচ্ছে চেঞ্জ করে ফেলা হবে ইনশাল্লাহ। তো এইভাবে এখন যতদিন চলে চলুক। তো এইদিকে হচ্ছে তোমাদের কাছে আমাদের রুমটা বা আমাদের বাসাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যতটুকু পারা যায় অল্পের মধ্যে করার চেষ্টা করা হয়েছে। তো ছোট্ট একটা বাড়ি আমার মায়ের। আর ঈদের আগে আগে সম্পূর্ণ কাজ যখন শেষ হয়ে যায় তখন অনেকটা ভালো লাগে। তো আমি হচ্ছে আজকে যেহেতু বিকালে যেতে চাইছিলাম, তো মা বলছে আজকে আর যাস না, কালকে সকালবেলা যাস বা কালকে বিকেলে যাস। তো আমি বলছি না, আজকে অনেক দিন হয়ে গেল, তো আজকে যাই, যে ওখানে ঈদ করে আসি। ঈদ করার পর তো আবার এখানে আসবো, আমার ঈদের পরে আবার এক্সাম আছে। তো আমি হচ্ছে এই জন্য তাড়াহুড়া করছিলাম যে সম্পূর্ণ গুছানো হয়ে গেলে যখন গিয়ে শান্তি পাবো, আর এভাবে রেখে গেলে একটু অশান্তি লাগবে। তো এই রুমটাই হচ্ছে আমার ভাই থাকে, আমার এটা আমার ভাইয়ের রুম। আর হচ্ছে আর ডাইনিং রুমের পাশ থেকে একদম সামনাসামনি রুম যেটা করা হয়েছে, এই রুমটা হচ্ছে আমার আব্বুর রুম। এই রুমে হচ্ছে আমার আব্বু আম্মু থাকে। তো এই রুমটাও হচ্ছে একটু সাদামাটার মধ্যে গোছানো। সবার রুম থাকলেও হচ্ছে আমরা আব্বু আম্মুর রুমে বেশি হচ্ছে উঠা বসা করি। যখনই আসি সবাই মিলে হচ্ছে এই রুমেই সবাই বসি, যার জন্য এখানে একটা সোফাও রাখা হয়েছে। আর এই রুমের ঠিক পাশেই হচ্ছে আমাদের রুম, মানে হচ্ছে যখন আমরা আসি তখন হচ্ছে আমরা ওই রুমে থাকি, বা আমার বোন আসলে আমার বোন ওই রুমে থাকে। আমরা দুজনে একসঙ্গে আসলে ওই রুমে থাকি, বা আমার ভাইকে অন্য রুমে দিই, এভাবেই থাকি আমরা। আর আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, প্লিজ ধৈর্য সহকারে যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখো। আর আমাদের ঘর গোছানোগুলো কেমন হয়েছে তা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে, আর কোনটা কোথায় রাখলে ভালো লাগবে সেটাও জানিও। আর আমার রুম তো জানো কোনো সময় ভালো মতো পরিষ্কার থাকে না। যখনই পরিষ্কার করি আমার রুমে সবসময় বাবু থাকে, যার জন্য বিছানাটা কখনোই গোছানো থাকে না। আর আজকে বিকেলে যেহেতু শ্বশুরবাড়ি যাব, তো সেখানে গিয়ে সেখানকার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এতদিন ছিলাম তাই এখানকার ব্লগ শেয়ার করেছি। যখন আমি আমার নিজের বাসায় যাব তখন হচ্ছে সেখানকার ব্লগ শেয়ার করব। অবশ্য আমার নিজের বলতে কোনো বাসা নেই, আমি ভাড়া থাকি, তো সেখানকার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হচ্ছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তীতে তোমরা কী ধরনের ব্লগ চাও অবশ্যই জানাবে। আর তোমাদের কাছে আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা ফলো দিয়ে দিও, এটাই তোমাদের কাছে অনুরোধ। তোমরা সকলে যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সকলের ঈদ যেন অনেক ভালো কাটে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।